নমস্কার। ভাগ্য পরিবর্তনের অন্যতম নাম রুচক যোগ। রুচক যোগের প্রভাবে আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করতে চলেছেন। 15ই জানুয়ারি 2026 থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন আপনি স্বয়ং করতে পারবেন। যাদের বৃশ্চিক রাশি, সেই জাতক জাতিকারা অবশ্যই পারবে। তাহলে কারা পারবে? বৃশ্চিক রাশির মধ্যে কোন কোন জাতক জাতিকারা তাদের ভাগ্য স্বয়ং পরিবর্তন করতে বা সূচনা পর্ব করতে সক্ষম হবে? জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। মঙ্গল আমাদের কি করে? মঙ্গল আমাদের পরাক্রম, মঙ্গল আমাদের অধ্যাবসা, মঙ্গল আমাদের পরিশ্রম, মঙ্গল হার না মানার লড়াই করা। মঙ্গল যতক্ষণ না পর্যন্ত সে জিততে পারছে ততক্ষণ পর্যন্ত থেমে থাকে না। মঙ্গল মোটিভেট, মঙ্গল রক্ত, মঙ্গল যুদ্ধ বিগ্রহ, মঙ্গল তর্ক বিতর্ক। মঙ্গল আমাদের সাংসারিক জীবনে প্রভাব বিস্তারকারী। মঙ্গল আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত মঙ্গলের প্রভাব কিন্তু দরকার। মঙ্গল এগিয়ে চলার পথে শক্তি, সাহসিকতা দিয়ে থাকে। সেই মঙ্গল তৃতীয় ভাবে পরাক্রমের প্রথম স্টেট উপচয় স্থানে প্রবেশ করছে, তার তুঙ্গ ক্ষেত্রে রুচক যোগ নির্মাণ করবে। তাহলে দীর্ঘদিন বাদে আমি বলতে পারি গ্যারান্টি সহকারে বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই তাদের পরাক্রমের মাত্রা বৃদ্ধি করতে পারবেন, তাদের যোগ্যতার মাত্রা বৃদ্ধি করতে পারবেন, তাদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি করতে পারবেন। কিন্তু এটা ঠিক, যেহেতু ওই ঘরটায় মঙ্গলের সাথে রবি থাকবে, শুক্র থাকবে, বুধ প্রবেশ করে যাবে, চতুর্থে রাহু থাকবে, পঞ্চমে থাকবে শনি। এই পরিপ্রেক্ষিত অবস্থায় অতিরিক্ত পরিমাণে অহমিকার জন্ম নিতে পারে। সেই অহমিকা এমন একটি জায়গায়, এবং কাদের, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল অত্যন্ত থাকবে পীড়িত বা দুর্বল, হাতেও তাই। দেখুন, অনেকে আমার কাছে প্রশ্ন ফোন করে বলে যে আমার ডেট অফ বার্থ নেই, আমি কি করে কনসালটেন্সি করব? আমি তাদের উদ্দেশ্যে বলি যে ডেট অফ বার্থ না থাকলেও হস্তরেখা অনুযায়ীও বিচার করা হয়। কারণ অনেক মানুষের, যারা অনেক পুরনো ব্যক্তিবর্গ, তো 40 সালে, 50 সালে, 65 সালে বা এমনকি 70 সালেও অনেক জন্মগ্রহণ করেছে অনেক ব্যক্তিবর্গরা, সেই সময় বেশিরভাগ সময় বাড়িতেই হতেন। তো মা বাবা হয়তো সেই ডেট অফ বার্থ লিখে রাখেননি, সময় লিখে রাখেননি। হাত তো আছে, কারণ হাতটা কিন্তু কখনো কারো হাতে, আপনার হাত আমার হাত এক না, আপনার হাত আপনার সন্তানের হাত এক না, আপনার হাত আপনার পিতামাতার হাত এক না। হাত কখনো এক হতে পারে না। সারা পৃথিবীতে প্রত্যেকের হাত আলাদা আলাদা, একই রকম হতে পারে না। হাতটা হস্তরেখা বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিখুঁত বিচারের জন্য। জন্মকুণ্ডলী তো অবশ্যই আছে, যদি যাদের নেই তারা চিন্তা করবেন না। যদি মনে করেন কনসালটেন্সি নিতে চাইছেন, তাহলে অবশ্যই হস্তরেখা অনুযায়ী নিতে পারেন। আপনারা নিউমোলজি অনুযায়ী, হুরারি অনুযায়ী নিতে পারেন কনসালটেন্সি, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই যে 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই যে টাইমটা পাবেন, এই টাইমটা কিন্তু আপনার জন্য তো মোক্ষম টাইম দেবে রুচক যোগের প্রভাব। কি দেবে? একটু আগে বললাম, এখানে কিন্তু অহমিকাটা কিন্তু জন্মাবে। যদি আবার দশা অন্তর্দশা খারাপ থাকে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, যদি আবার শনি রবিযুক্ত অবস্থায় নেগেটিভ, দুর্বল, পীড়িত, অথবা মঙ্গল শনিযুক্ত অবস্থায় নেগেটিভ, পীড়িত, বা রবি যদি বুধ মঙ্গল যুক্ত অবস্থায় দুর্বল বা পীড়িত থাকে, বা অতিরিক্ত শক্তিশালী হয়, বা রবি যদি রাহুর দ্বারা পীড়িত যুক্ত থাকে, বা অতিরিক্ত পরিমাণে পজিটিভ এনার্জি দিচ্ছে, সে সমস্ত ব্যক্তিরা কিন্তু অহমিকার শিকার হতে পারে।
এই অহমিকার ফলে, অহংকারের ফলে সে অন্যকে যেমন খুব চিনতে পারবে না, ঠিক তেমন নিজেকেও হয়তো চিনতে পারবে না। অন্যকে একটু গুরুত্বহীন ভাবে চলতে পারে বা এড়িয়ে যেতে পারে। এটা কিন্তু তাদেরই হবে যাদের ওই রকম কম্বিনেশন হরোস্কোপে থাকবে, তারাই করবে, বাকিরা কিন্তু করবে না। এছাড়াও দেখবেন তৃতীয় যেহেতু থাকবে, 3টে প্ল্যানেট 4টে প্ল্যানেট ঢুকবে পরে, তো সেখান থেকে নবমকে দৃষ্টি করবে। তো আপনার মধ্যে কিন্তু ভাগ্যের যে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু অবশ্যই পাবেন আপনি, যার যার বিষয় অনুযায়ী। প্রেম প্রীতির ক্ষেত্রে দেখুন, বন্ধু সার্কেল থেকে প্রেমের অফার বা বন্ধু সার্কেল থেকে প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনার বাড়ির থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি অবস্থানরত কোনো ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন হতে পারে, বন্ধু সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক বা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত। যদি আপনার তৃতীয় ভাবে রাহুর অবস্থান থাকে বা শুক্রের অবস্থান থাকে, রাহু শুক্র বা বুধের অবস্থান থাকে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার কিন্তু প্রেমজ কোনো সম্পর্কের বন্ধনে আপনি আবদ্ধ হতে পারেন এই সময়টা। মঙ্গল শুক্রর কম্বিনেশন থাকার ফলে আপনাদের রোমান্টিসিজম বৃদ্ধি করবে, আপনাদের ভ্রমণ পিপাসু বৃদ্ধি করবে, আপনার মধ্যে একটু লাভ, রোমান্স, একটু খাওয়া দাওয়ার প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি করবে। কিন্তু ওই যে বললাম, অহমিকাকে ত্যাগ করতে হবে, অন্যকে যতটা পারেন গুরুত্ব দিতে হবে, অন্যের কথা শুনতে হবে, অন্যকে বুঝতে হবে। কারণ পতনের মূল কারণই হচ্ছে অহমিকা বা অহংকার। ওটা করবেন না, তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা পেতেও দেখুন, সব রাজ্য বা সব রাজ্যই যে আপনাকে দুর্দান্ত ভাবে পরিবর্তন করিয়ে দেবে তা কিন্তু নয়। সে রাজ্য ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো ফল দিতে বাধ্য থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি বিকারে বিষাক্ত না হচ্ছে। বিকার অর্থাৎ আপনার অহমিকা, আপনার অহংকার, আপনার গাম্ভীর্য, আপনার রাগ, ক্রোধ, আপনার লোভ, লালসা, আপনার মধ্যে থাকা কামনা বাসনা, এইগুলোর প্রতি যদি আপনি প্রচন্ড পরিমাণে আকৃষ্ট হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি সেই বিকার, অর্থাৎ যা আমাদের অন্তর্গত শত্রুর যে বিকার, তাতে আপনি আবদ্ধ হয়ে গেলেন। আর সেই বিকার যদি আপনার মধ্যে বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু এই যে রুচক যে মহাপুরুষ রাজ্য তৈরি করে নির্মাণ করবে, সেটা কিন্তু ফল পাবেন না, তাতে কিন্তু বাধাগ্রস্ত হবে, তার প্রতি কন্ট্রোল থাকতে হবে। কিন্তু এই তৃতীয় মঙ্গলের যে ট্রানজিট, সেটা কিন্তু আপনাদের জন্য, বৃশ্চিকের জন্য অত্যন্ত ষষ্ঠপতি যেহেতু হচ্ছে, পরাক্রম, প্রতিযোগিতা, আপনার লড়াকু মানসিকতা, হার মানসিকতা বৃদ্ধি ঘটবে, প্রতিভার বিকশিত হবে, আপনার মধ্যে জ্ঞানের বৃদ্ধি করবে, পড়াশোনা ভিত্তিক যা রিসার্চ ওরিয়েন্টেড সেক্টর ভিত্তিক রয়েছেন, টেকনিক্যাল ভিত্তিক সেক্টর পড়াশোনা করছেন, টেকনিক্যাল যে কোনো টেকনিক্যাল, যে কোনো হেলথ রিলেটেড পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু ফল প্রদান করতে চলেছে আগামী দিনে। সুতরাং ভালো সুযোগ, ভালো সুবর্ণ সুযোগ বা নিজেকে যাচাই করা, নিজেকে প্রমাণিত করার সময় এসে যাচ্ছে, আসবে, সময় আপনাকে দেবে, শুধু কয়েকটা জায়গায় আপনাকে ঠিকঠাক করতে হবে। এটা কিন্তু আমি ইন জেনারেল বলেছি, সকল উদ্দেশ্যে কিন্তু বলেছি, ব্যক্তিগত কাউকে আমি কিন্তু উদ্দেশ্য করে বলিনি। তাই ব্যক্তিগতভাবে কিন্তু এর ডিফারেন্স অনেক রকম ভাবে পরিবর্তন হয়, কারণ নির্ভর করে একটা জন্মকুণ্ডলীর বিভিন্ন ভাগগুলো, D1, D9, D10, ভাব, নক্ষত্র, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি, প্রত্যেকটা গ্রহ যে নক্ষত্র নিয়ে বিচরণ করছে, সেই নক্ষত্রগুলো নবতার চক্রে কিরকম পজিশন রয়েছে, হাতে পজিশন কেমন রয়েছে, মহাদশা, অন্তর্দশা, পুত্র সূক্ষ্মদশা কেমন চলবে, বিভিন্ন দিক দেখতে হয় আমাদেরকে। সেগুলো দেখে বিচার করে তবেই কিন্তু সঠিক একটা নিখুঁত বিচারে আসা সম্ভব। আর একটা কথা, রাগ কিন্তু বাড়বে, যেহেতু তৃতীয় মানে মকরের ঘরে অত্যাধিক পরিমাণে রাগ কিন্তু বাড়বে, ক্রোধ বেড়ে যাবে, রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, এটার প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে ভালো ফল অবশ্যই আগামী দিনে আসতে চলেছে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে চলেছে, লাভ, রোমান্সের পরিমাণটা বৃদ্ধি করবে, ভ্রমণ পিপাসু হয়ে উঠবেন। এছাড়াও এখানে ভাই বোনদের সাথে একটা সুমধুর সম্পর্ক তৈরি হবে, অবশ্যই তৈরি হবে,
ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনার হরোস্কোপে এই যে 15 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি এই টাইমটা যদি আপনার খারাপ দশা চলে, তার সম্পর্ক কিন্তু অবনতি হতে পারে। কিন্তু এখানে নবমে যেহেতু দৃষ্টি করছে, নবমের দশমে রয়েছে কিন্তু কেতু, এটা কিন্তু আইনি কোনো জটিলতা, আইনি কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে যে কোনো দিক থেকে। যাদের মঙ্গল বিশেষ করে প্রীত বা খারাপ পজিশন, বা মঙ্গল কোনো কারণে রাহুযুক্ত বা শনিযুক্ত অবস্থায় নবমকে কানেক্ট করেছে ব্যক্তিগত হরোস্কোপে, বা নবমপতি চন্দ্র সে যদি কোনো কারণে কেতু বা রাহু বা শনি মঙ্গলের নেগেটিভ ভাবে কিন্তু থাকে, তাহলে আইনি কোনো ঝুট ঝামেলা, আইনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। কিন্তু বৃহস্পতি যদি ভালো থাকে আপনার, তাহলে আপনার কিন্তু রক্ষাটাও পেয়ে যাবেন। গেল। এছাড়াও এখানে সংসার জীবনের ক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ রয়েছে, সেটা ভূমি হতে পারে, বাহন হতে পারে, ঘরবাড়ি হতে পারে, জমি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। ভাই বোনের সাথে একটা মীমাংসা জায়গায় আপনি আসতে পারবেন, যা অনেকদিন ধরে পাচ্ছিলেন না, এবার সেটা আসতে পারবেন। কিন্তু ওই যে অহমিকা, রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে, স্পষ্ট ভাষাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে একটা মিউচুয়াল সম্পর্কের মাধ্যম দিয়ে অনেকাংশে অনেক সমস্যার আপনার সমাধানটা এই সময়ের মধ্যে করতে পারবেন। রুচক যোগের ফলে আপনার মধ্যে পরাক্রমটা অবশ্যই দেবে। এই পরাক্রমের ফলে আপনার মধ্যে একগ্রতার ফলে আপনি কিন্তু ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে যে জটিলতা দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল, সেটা হয়তো আপনি কিছুটা হলো নিজের যোগ্যতায় বা কারো সোর্স মাধ্যম দিয়ে, কারো যোগাযোগের মাধ্যম দিয়ে আপনি কিন্তু সেই জায়গাটা একটা মীমাংসার সূত্রপাত আপনি করতে পারবেন। সেরকম পরিস্থিতি আপনার তৈরি করে দেবে। কিন্তু কার কতটা দেবে তার ব্যক্তিগত হরোস্কোপ শেষ কথা বলবে। নিশ্চয়ই আপনারা এতদিনই জেনে গিয়েছেন যে আপনারা আমাকে উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে আপনারা আমাকে পাবেন। যদি কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে, যেটা ইন জেনারেল আলোকপাত করছি, তাহলে যোগাযোগ করতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা গাইড করার জন্য, সঠিক দিশা দেখানোর জন্য, সঠিক মোটিভেট জীবনটাকে প্রদান করার জন্য, ক্লিয়ার বলার জন্য। আপনার হবে কি হবে না, আপনি এই পথে যাবেন কি যাবেন না, 26 সালটি কেমন যাবে, পড়েই গিয়েছে, কিরকম ভাবে চলতে হবে, জানতে হলে জানতে চাই অবশ্যই যোগাযোগ করতে হবে। আর যদি যারা বিদেশে আছেন বা অন্য জেলায় আছেন, চেম্বার আসতে পারছেন না, তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে, যোগাযোগ করতে পারেন। সংসার জীবনের ক্ষেত্রে আগের থেকে কিছুটা সামঞ্জস্য, কিছুটা ব্যালেন্সের জায়গা কিন্তু অবশ্যই আসবে। কিন্তু যদি আপনার হরোস্কোপে লগ্নপতি, রাশিপতি মঙ্গল এবং চতুর্থ পতি শনি ষষ্ঠ কম্বিনেশন থাকে, অলরেডি কিন্তু চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে, এবং রাহু আর মঙ্গলের মধ্যে দুইবারের কম্বিনেশন রয়েছে, সেইতে দাঁড়িয়ে যাদের বর্তমান সময় গ্রহগত অবস্থান গোচরের সাপেক্ষে ঠিক থাকবে না, তারা কিন্তু হয়তো ব্যতিক্রমী কোনো অশান্তির মাত্রাটা পেতে পারেন। এই বেশি কিন্তু নয়, বাকি সবাইকে কিন্তু ভালোই ফল আশা করছি আমি গ্যারান্টি পাবেন। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি তৃতীয় ভাবে প্রবেশ করছে, নবমকে দৃষ্টি করছে, তো চাকরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ আসবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ আসবে। তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন জায়গায় পৌঁছাতে পারেন। নির্ভর করছে আপনার হরোস্কোপে চাকরির জন্য 1, 2, 6, 9, 11 এবং দশমের কম্বিনেশন, তার সাথে মঙ্গল, তার সঙ্গে বৃহস্পতি, তার সঙ্গে শনি, তার সঙ্গে বুধের ও রবির কম্বিনেশন কতটা মজবুত রয়েছে হাতে এবং জন্মকুণ্ডলিতে, যদি ভালো থাকে বর্তমান সাপেক্ষে এই যে টাইমটা বললাম 15 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, যদি টাইমটা আপনার দশা অন্তর্দশা প্রথম দশা শুক্র দশা ভালো চলে, নক্ষত্র ভালো চলে, তাহলে অবশ্যই আপনি পাবেন। গেল। এবার একটু দূরের দিকে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
কোন কোন সেক্টরগুলোতে খুব ভালো রয়েছে? যে কোনো প্রশাসন দপ্তরের চাকরি, রেল দপ্তর, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি, এছাড়াও যে কোনো টেকনিশিয়ান, যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, এছাড়াও যে কোনো প্রকার কমার্শিয়াল কোনো ইন্টারন্যাশনাল কোনো বিষয়ক বা ফ্লাইট বা বায়ুতত্ত্ব, ভূমি বিষয়ক কোনো গবেষণা, ভূমি বিষয়ক কোনো রিলেটেড কোনো চাকরি, ভূমি দপ্তর হতে পারে। রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে উন্নতি আছে, তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, তাদের সম্মানের জায়গা অনেকটা আসতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে, হেলথ ডিপার্টমেন্টে, স্বাস্থ্য দপ্তরে উন্নতির যোগ আছে। এছাড়াও বলতে পারি চাকরির জন্য অবভিয়াসলি যারা এখানে যে কোনো প্রকার মার্কেটিং করছেন, মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে, বা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তাদের জন্য ভালো ফল অবশ্যই প্রদান করবে। গেল। কিন্তু এখানে যারা অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, ব্যাংকিং সেক্টর হতে পারে, রেভিনিউ সেক্টর হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, অর্থ নিয়ে কাজবাজ করছেন, বা অর্থ নিয়ে আপনার চাকরি, বা অর্থ নিয়ে আপনি লেনদেন করছেন, অর্থ নিয়ে আপনি কোনো ব্যবসা করছেন, স্বনির্ভরশীল কোনো গোষ্ঠী আছে আপনার, আপনি অর্থ কাউকে দিচ্ছেন ঋণ ভাবে, মানে আপনার কোনো সংস্থা আছে গভর্নমেন্ট স্বীকৃত, সেখান থেকে আপনি টাকা দেন, ক্ষুদ্র ক্ষুদ্র সমিতিগুলো, সেই সমস্ত অর্থনৈতিক রিলেটেড ব্যক্তি বর্গের ক্ষেত্রে কিন্তু, বা ওই সংস্থার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ভালো সমস্যা আছে। তাই মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে হিসাব নিকাশটা করবেন, সঠিক ডকুমেন্টসটা ঠিক রাখার চেষ্টা করবেন। ব্যবসায়ী বর্গের ক্ষেত্রে খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। গাড়ি, মেকানিক্যাল লাইন অত্যন্ত ভালো। শিল্পকলা, হেলথ ডিপার্টমেন্ট গুলোতে ব্যবসা করছেন সেই সংক্রান্ত জায়গা, মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে, অবভিয়াসলি জল সংক্রান্ত ক্ষেত্রে, ভূমি সংক্রান্ত ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। যে কোনো মেকানিক্যাল, যে কোনো ভাবে আপনি কোনো জিনিস ঠিক করছেন, গ্যারেজ আছে আপনার, কোনো গ্যারেজ, হয়তো বাইকের গ্যারেজ, গাড়ির গ্যারেজ, এরকম যেখানে যন্ত্রপাতি নিয়ে কাজবাজ করা হয়, যন্ত্রপাতি কারখানা, ইস্পাত কারখানা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করবে আগের তুলনায়। সুতরাং ব্যবসা এবং চাকরি উভয় জায়গাতেই একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে যে কর্মক্ষমতা, দেখুন ভাগ্য ততক্ষণ পর্যন্ত আপনাকে সাই দেবে যখন যত পর্যন্ত লড়াই করতে পারবেন। লড়াই বন্ধ করে দেবেন, ভাগ্য আপনাকে সাই দেবে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি লড়াই না করেন, পরিশ্রম না করেন, তাহলে মঙ্গলটা পুরো জিরো হয়ে যাবে। মঙ্গল কিন্তু আগেই প্রথমেই বলেছিলাম লড়াই, পরাক্রম, পরিশ্রম, অধ্যবসায়কে ইন্ডিকেট করে। তাই লড়াই, পরাক্রম, পরিশ্রম আপনাকে করতে হবে। যদি আপনি এগুলো না করেন, শুধু ভাগ্যের আশায় বসে থাকেন, তা জীবনে কোনোদিন আপনার কিন্তু কোনো কিছুই উন্নতিতে হবে না। তাই আপনাকে এটার প্রতি নজর রেখে লড়াই করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, আলস্যতাকে ত্যাগ করতে হবে, আর নিজের অহমিকাকে ত্যাগ করতে হবে। দেখুন পরিবর্তন নিজেই পারবেন, নিজের ভাগ্য উন্নতি নিজেই স্বয়ং করতে। কিন্তু হ্যাঁ, একজন সঠিক ব্যক্তির পথপ্রদর্শকের দ্বারা দেখানো পথ দিয়ে, সেই ম্যাপ অনুযায়ী, সেই ট্র্যাক অনুযায়ী আপনি চলতে পারলে আপনার আগামী দিনটা সুন্দর একটা জায়গায় আপনি পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি দিলাম আপনাকে। তাই যদি মনে করেন আপনার কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারেন। আমাকে অবশ্যই শোভাবাজার, উত্তর কলকাতার শোভাবাজার, এছাড়াও দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে পাবেন। আর চেম্বারে না আসতে পারেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।